একটা সংসার ভেঙে যাওয়ার পর একজন আরেকজনকে যখন ডিভোর্স হয়ে যায় তখন তাদের ভালোবাসাটা আসে। যদি এই ভালোবাসাটা যদি আগে থাকতো তখন কেউ কাউকে ছাড়তো না, আর সংসারটা ভাঙতো না। এখন তারা কখনো আর এক হবে না। কিন্তু দেখেন একে একজনকে সে তার ফল গাছটাও সে দেখেনি, আর দেখার সৌভাগ্য হবে না। এই ফল গাছের একটা ফল পাইকে গেছে, 1500 টাকা দিয়ে বিয়ে বাড়ি থেকে কিনে আনছিলাম, ভাবছিলাম তারে সারপ্রাইজ দেব, কিন্তু আমার জীবনটাই সারপ্রাইজ হয়ে গেছে। আসলে ভালোবাসা পছন্দের জিনিসগুলা বেশি দিন থাকে না। আমার মাই যখন কইছে, এই যে দেখেন দেখেন দেখেন, আমি দৌড়ছি, যে দেখেন বোটাই থেকে, এই যে মা এদিকে আছে প্রথম ফলটা মায়েরই খাওয়াই। আমার খুব মানে মনের ভিতরে অনেক কষ্ট হচ্ছে। আসলে পুরুষ মানুষের শেয়ার করতে পারি না। সকাল থেকে আমি একটা মহিলা যে ওই পরিস্থিতিতে যতটুকু কান্না না করে, আমি একটা ছেলে হইয়া তার থেকে বেশি কান্না করছি। পাইকে গেছে দেখছেন। আমি জানি বাড়িতে থাকতো, মানে এই পরিস্থিতির মধ্যে থাকতাম, তাহলে এই ফলটা প্রথম মিহাল নাইলে ওই খাইতো। দেখছো মাইটা মিষ্টি খাইতো, মিষ্টি বাপরে বাপ, অনেক গ্রাম। খুব কষ্ট নিয়ে কথাটা বলতাছি, শেয়ার করতেছি আর কি। মিষ্টি না মা? চিনি না মিষ্টি। একটু কাপড়ে দাও। আসলে তো ভাই খুব যুদ্ধ হবে। হ্যাঁ, আলিশের মিষ্টি চিনি তো। না একটু খেয়ে দেন দি ভাই। মিষ্টি না ভাই? মা আমি আর খাম না, একটু দাও, খাই মজা তো। ওই ফল গাছটা যে বেচছে ওনার অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেক ভালো ফল গাছটা যখন দিছে তখন বললো যে এটা 12 মাস ফল ধরবো। কিন্তু দুঃখজনক বিষয়, ও যেদিন আমার বাড়ি থেকে যায়, মানে সে একজন ব্যক্তি যখন বাড়ি থেকে চলে যায়, তখন 2টা গন্ধরাজ ফুল ছিঁড়ে নিয়ে গেছিল ছেলে মানুষের হিসেবে। এই ফল গাছটা আসলে আমি জানি প্রথম ফলটা ওই ছিঁড়তো এবং ওই খাইতো। ভালো থাকুক যারা প্রিয় মানুষকে ভালোবাসে ছেড়ে যায়, আমি সকলের জন্য দোয়া রাখতেছি। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।